সবাইকে এই দিনটা হলো একাদশীর ঠিক পরের দিন, মানে দ্বাদশীর দিন সকালবেলা। ডেটটা না আমার এক্স্যাক্ট এখন মনে নেই, তাই বলতে পারছি না। সেই দিন মা সকালবেলা সব জামা কাপড় ধুয়ে দিয়েছিল যেগুলো পুজোতে পরেছিলাম, প্লাস কিছু কিছু জামা যেগুলো ডেলি বেসিস ইউজ করি, এছাড়াও বেডশিট এসব মা ধুয়ে দিয়েছিল। আর ওগুলোই আমি ছাদে মেলতে গিয়েছিলাম। আর এই ফুলগুলো বোন মামার বাড়ি থেকে এনেছে, এগুলোকে সম্ভবত টাইম ফুল বলে। পুজো তো অলরেডি শেষ, এবার পুজোর পর যে কাজগুলো করতে হয় সেগুলো করতে হবে। যেমন প্রচুর ঘরদোর প্রচণ্ড নোংরা হয়ে গেছে। পুজোর আগে যেটা গুছিয়েছিলাম সেটা, আর এমনি আমাদের ঘর তো সবসময় গোছানোই থাকে, কিন্তু এই পুজোর কদিন আমি এতটাই পুজো দেখতে ব্যস্ত হয়ে গেছিলাম যে একটু ঘরদোর গোছাইনি। এখানে যেটা পেরেছি গুজে ঢুকিয়ে দিয়েছি সেই সময়, কিন্তু এখন সেসব জিনিসগুলো আবার জায়গা মতো রাখতে হবে, নাহলে দরকারে কোনো প্রয়োজনীয় জিনিস খুঁজে পাবো না। আর যেই সব নতুন ড্রেসগুলো পরেছিলাম এই কদিন, তো সেগুলোকে আর আয়রন করা বলো আর গুছিয়ে তোলা বলো কিছুই হয়ে ওঠেনি, কিন্তু সেগুলো আজকে সব গুছিয়ে তুলবো। তো আজকের ব্লগটা দেখতে থাকো। তো বর্তমানে আমার ঘরের অবস্থা ঠিক এইরকম হয়ে আছে। মা আজকে বিছানার চাদর টাদর সব তুলে নিয়েছে। আমাদের এই রুমটা, নিচের রুমটায় যেহেতু ইউজ হয় তাই দুটো তুলেছে, পাশের রুমটা তোলেনি। এই রুমটা বেশি ধামসি হয়েছে। আর যেহেতু আমি আবার হোয়াইট লাভার, হোয়াইট বেডশিট পাততে বেশি পছন্দ করি, তো এখানে একটা হোয়াইট বেডশিটই পাতা ছিল, যেটা তো পুরো জঘন্য থেকে জঘন্যতম অবস্থা হয়ে গেছে। তো ওটা তুলে দিয়েছি, মা আজকে ধুয়ে দিয়েছে। আর এখানে কিছু জামাকাপড় এখানে রয়ে গেছে, এগুলো গোছাতে হবে। এগুলো কালকের কিছু ড্রেস। তো এরকম আগে বিছানাতে বেড কভার পাত দেবো, তারপরে এগুলো গোছাবো। আর এখানে হচ্ছে মায়ের কিছু শাড়ি, আর এরকম টি টেবিলের অবস্থা একদম মারাত্মক পোস্টমর্টম হয়ে গেছে টি টেবিলের। এখানে মা এই শাড়িগুলো একটাও পরেনি, কিন্তু বার করে শো অফ করে রেখে দিয়েছে কেন জানি না। আর এই ব্যাগটা, যেটা আমি সপ্তমীর দিন নিয়ে গেছি, এটাও আমার ওঠানোর সময় হয়নি, তো এটা এখানে পড়ে আছে। তো কিছু মাইন্ড করো না, যদিও লোকে দেখলে ভাববে হয়তো খায় আর ঘুমায়, কিন্তু এরকম কোনো ব্যাপার না। যেহেতু পুজো ছিল তাই ফুল এনজয় পুজোতে করেছি, পরে তো এগুলো সব গোছানো যাবেই। তো আর ড্রেসিং টেবিলটারও খুব বাজে হাল, সেটা দেখাচ্ছি না, চলো গুছিয়ে নিই এগুলো। সাথে আমার হালটাও ভীষণ বাজে অবস্থা, খুব কাহিল। আর এত ঠাকুর দেখেছি যে কয়েকশো ট্যান পড়েছে মুখে, 2-3 কুইন্টাল ট্যান পড়েছে। এগুলো যে কবে উঠাতে পারবো জানি না, আদৌ কবে উঠবে। ট্যান পড়ে যাওয়া তো খুবই সহজ, কিন্তু ট্যানটা আবার তোলা খুবই ডিফিকাল্ট। তো চলো আগে গুছিয়ে নিই, পরে এইসব নিয়ে ভাববো। যদিও আজকেও আমি বেরোবো, আজকেও আমি যাবো হচ্ছে বর্ধমান, কারণ অনেকেই জানো যে আজকে বর্ধমানে কার্নিভাল আছে, তো কার্নিভাল দেখতে আজকেও আমি বেরোবো। তাই এগুলো নিয়ে অত ভাবছি না, এগুলো পুরো সব কিছু মিটে যাক, তারপরে স্কিন নিয়ে আবার ভাববো। আর ভগবান যা দিয়েছে তা তো থেকেই যাবে, সেটা ব্যাপার না। তো চলো গুছিয়ে নিই। তো আমার ড্রেসিং টেবিলটা মোটামুটি গোছানো হয়েছে, পুরোপুরি হয়নি এখনও। তো এখানে কিছু জুয়েলারির বক্স আছে, আর এখানেও তাই। এটার মধ্যে আমার কানের টানের থাকে, এগুলো তো সবই জুয়েলারি এইসবই থাকে। আর এটা একটা লিপস্টিক প্যালেট, আর চুড়িগুলো সব এখানে গুছিয়ে রেখেছি। এরপর চুড়ি কিনলে অন্য একটা অর্গানাইজার কিনতেই হবে, কারণ এটা আর ধরবে না এখানে। আর এখানে রয়েছে, এখানে যে আমার লিপস্টিক যা থাকে সব এখানে আছে। আর সামান্য কিছু মেকআপ আছে, যদিও আমি খুব বেশি মেকআপ করা একদম পছন্দ করিও না। আর আমি মেকআপটা অত মানে আমার অত নলেজও নেই, তাই আমি খুব একটা মেকআপ করি না, তাই আমি একদম নর্মালি থাকি। এখানে লিপস্টিকগুলো সব ভরে রেখেছি। এখানে একটা ফ্যান আছে, যেটা ওই মেকআপের সময় ইউজ করি। আর এখানে অল্প কিছু স্কিন কেয়ার আছে। আমি আহামরি কিছু স্কিন কেয়ারও করি না, জাস্ট যেগুলো খুবই দরকারি সেগুলোই আছে, যেগুলো আমি ইউজ করে থাকি, তো সেগুলো এখানে রয়েছে। আর এখানে একটা ব্যাগ রয়েছে। তো এই তো এরকম লাগছে এটা, ভেতরটা একদম ক্লিন করে নিয়েছি টিপটপ করে। আর ড্রয়ারটাতেও তাই, এখানে সানগ্লাসগুলো আছে। আর এইগুলো হচ্ছে ওই জামার যে ট্যাগগুলো ওইগুলো, কারণ বুক মার্কার হিসাবে এগুলো খুব ভালো কাজ করে। এখানে সেলাই করার ওই সব রয়েছে। আর এটা আমার পুরনো ফোনটা। যাই, তো এখানটাতে কিছু ছবি টবি আছে মা বাপির, এটা আমারও, এটা দুটোই আমার। এটা সরস্বতী পুজোয় 2025-এ, এটা একটা বিয়েবাড়িতে। আর এটা হচ্ছে মা বাপি, যাই হোক। আর এর ভেতরে আছে হচ্ছে
এখানে আমার লাকি বাম্বুটা, জীবনে এতই বাম্বু হয়ে গেছে যে এখানেও একটা বাম্বু রেখে দিয়েছি। আর এটা একটা শার্পনার, যেটা বৌদি আমার গোপকে গিফট করেছে, বাট এটা এতটাই কিউট যে আমি এখানে রেখে দিয়েছি। এখানে চশমা টশমা আছে, এটা মায়ের, এটা আমার না। এখানে একটা সাইকেল আছে, যাই হোক। তারপর এখানের এই কাপটা হচ্ছে আমি নিয়ে এসেছিলাম দীঘা থেকে। আর এখানে কয়েকটা পেন রেখে দিয়েছি এরকম। এই পেনগুলো আমাকে অনেকে গিফট করেছে, এগুলো তার মধ্যে স্যার গিফট করেছে, আমার ফ্রেন্ড পায়েল কিছু গিফট করেছে, তো এইগুলো রেখেছি। আর এই কাপটা আমি যখন দীঘা যাচ্ছিলাম তখন চা খেয়েছিলাম, তখন থেকে নিয়ে চলে এসেছি। যাই হোক, এখানে কয়েকটা নেল পলিশ আছে, আমার নেল পলিশগুলো সব নিচে নিয়ে চলে গেছে। আমার সন্ধ্যা হয়ে গেছে, এখন বাজে 5:30টার মতো। ভেবেছিলাম তো বর্ধমান যাব, পিসিমণির বাড়িতে কার্নিভাল আছে দেখতে, সেই মতো সবই ঠিক ছিল, কিন্তু মাঝখান দিয়ে ওয়েদার পুরো ঝুলিয়ে দিয়েছে। এত বিচ্ছিরি একটা বিটকুটে একটা ওয়েদার, আর যখন ঠিক বেরোবো ভেবেছিলাম সেই সময়টায় ঝমঝমিয়ে বৃষ্টি, বাপরে যাচ্ছি তাই। আর পরে গেলে অনেক দেরি হয়ে যেত, যেহেতু বাড়ির কেউ যেত না, আমি আর বোনই যেতাম, তাই আর গেলাম না এবছর। ঠিক আছে, ঠাকুর না চাইলে কিছু হয় না, আমি এটুকুই বিশ্বাস করি যে কিছু খারাপ হয় কিছু ভালোর জন্য। একটু মনটা তো অল্প একটু খারাপ, বাট ঠিক আছে, নেক্সট বার সব কিছু ঠিক থাকলে তো নেক্সট বার অবশ্যই যাবো। দাদা ফোন করেছিল, দাদাকে বলে দিলাম, বৌদিও ফোন করেছিল, দুজনেই ফোন করেছিল, তো বলে দিলাম যাবো না। পিসিমণিও বারণ করলো যে আর আসিস না, কারণ খুব ওয়েদার ভীষণ খারাপ, যেহেতু দুটো মেয়ে যেতাম একা একা, তাই পিসিমণিও বারণ করে দিল যে আর আসতে হবে না, নেক্সট বার যাবো পিসিমণির বাড়ি অবশ্যই। যদি নেক্সট বার সব কিছু ঠিক থাকে অবশ্যই নেক্সট বার কার্নিভাল দেখতে যাবো। তো মনটা তো একটু খারাপ লাগছিলই, কিন্তু ওই একটা কথা আছে না, কপালে না থাকলে কিছুই হয় না। তার জন্য ঘুম থেকে উঠে সন্ধ্যা টন্ধা দিয়ে একটু নিজের জন্য চা বানিয়ে নিলাম। শুধু আমার জন্য বানাইনি, সাথে আমার জন্য আর ঠাম্মার জন্য, দুজনের জন্য বানিয়েছিলাম, যেদিন মা বাড়ি ছিল না। আজকের ভিডিওটা এতটাই, টাটা সবাইকে।